আজকে একটা আইফোন আনলক করে দেখাবো। দেখেন এখানে সিম লক লেখা ছিল। তো এই আনলক করার জন্য আমাদের এই ছোট্ট ডিভাইসটা প্রয়োজন হবে। সিম কার্ডের তলে এইটা লাগানো লাগবে। তো এই ফোনটা হলো ইউএস ভেরিয়েন্টের এবং এর যে নেটওয়ার্ক আছে ওই নেটওয়ার্কের আন্ডারে এই ফোনটা ছিল। তো ওই আন্ডারের যে সিম কার্ড শুধুমাত্র এই ফোনে চলবে। তো বাংলাদেশে অনেকেই যারা বিদেশে আছে প্রবাসে তারা তো গিফট হিসাবে পাঠায় দেয় বাংলাদেশি ফোনগুলো। তো তখন দেখা যায় যে বাংলাদেশে আসার পরে ফোনগুলো আর চলে না। তার কারণ হলো সিম লক থাকে ওইখানে, দেখবেন সিম রেস্ট্রিক্টেড লেখা আসে। তো এই ফোনগুলো ম্যাক্সিমামই আপনার দেশের বাইরে যারা আছে তারা বিভিন্নভাবে কিস্তিতে এই ফোনগুলো আর কি পারচেস করে। তো একটা সময় কিস্তিগুলো সম্পূর্ণ ক্লিয়ার অনেকেই করে না এবং বাংলাদেশে পাঠাই দিয়ে ক্লেম করে যে ফোনটা হারাই গেছে। তো এইভাবে মনে করেন বাংলাদেশে ফোনগুলো আসলে চলে আসে। তো যার কারণে সিম লকটা আপনার মানে থেকেই যায়। যদি মানে অপারেটরের কাছ থেকে এটা ক্লিয়ার করা হয় তখন আর থাকে না। তো ওই ডিভাইসটা দিয়ে আপনার এইখান থেকে আপনি যে অপারেটরের কাছ থেকে আপনি এই সেটটা কিনছেন, দেখেন এখানে পৃথিবীর প্রায় সব অপারেটরই আছে। এইখানে সিলেক্ট করে দিলে তখন এই ফোনটা আসলে ম্যানুয়ালি বাংলাদেশে থাকে, কিন্তু ও বুঝতে পারে যে আমি আমেরিকাতে আছি, ঠিক আছে। তো একটু পরে এই যে নেটওয়ার্ক চলে আসছে 4G। আর যে ফোনগুলো, কিছু ফোন আছে কখনোই আনলক হবে না, ওরা সবসময় প্ল্যানে বিক্রি করে, সিমের সাথে ফোন ফ্রি দেয় এই টাইপের। ওই ফোনগুলো আপনার কখনোই ফ্যাক্টরি আনলক সম্ভব হয় না, ঠিক আছে। তো এই ধরনের ফোনগুলো এই ডিভাইস দিয়ে শুধুমাত্র আনলক করা যায়। এটা শুধুমাত্রই মনে করেন সিম মানে ফোন একদম ওকে থাকতে হবে। এবং যে সিম কার্ড ঢুকানোর পরে যদি বলে যে সিম নট সাপোর্টেড, তখন শুধুমাত্র এই ডিভাইসটা দিয়ে এটাকে আনলক করা সম্ভব হয়। এবং এতে অ্যাপেল যেহেতু চুক্তিবদ্ধ থাকে বিভিন্ন রকমের অপারেটরের সাথে, ওরা কখনোই মানে আপনাকে ছেড়ে দেয় না, ঠিক আছে। তো এই ধরনের ফোনগুলো হলে আমাদের কাছে চলে আসবেন, আমাদের কাছে টুলস আছে। ওই ছোট্ট টুলস দিয়ে এটা সিমের তলে দিয়ে চালায়ে আপনার আনলক করা যায়। ভালো থাকবেন, টাটা।